ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রান্নার রেসিপি দুটো নিয়ে চলে এসেছি। মানে কী রান্না করছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এইগুলো হচ্ছে আগের দিন বাজার নিয়ে এসেছিলো, তো গোছানোও হয়নি, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো সেটাই এক ঝলক এখন গুছিয়েও নিচ্ছি, কেটেও নেব, আর তোমাদের সাথে একটু শেয়ার করেও নেব। তো এখানে দেখো ঝিঙে নিয়ে এসেছিলো, পটল, ভেন্ডি এইসব নিয়ে এসেছিলো সব। তো এখন ঝিঙে রান্না করব আর পটল দিয়ে মাছ রান্না করব। তো সব এখন কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়ে তারপরে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো এখানে আলু আর ঝিঙে পেঁয়াজ কেটে নিয়ে আসি, আর এইদিকে চালও বার করে নিয়ে আসি। আর এইদিকে দেখো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আসি। মানে মাছটাও নিয়ে এসেছিলো, একটা রুই মাছ নিয়ে এসেছিলো, বেশি বড়ও না আবার ছোটও না, একেবারে দেখতেই পাচ্ছ রিং পিসগুলো হয়েছে মাছের। আর এইদিকে মাছ টমেটো আর লঙ্কা চিড়ে নিয়ে আসি, টমেটোগুলো কুচিয়ে নিয়ে আসি, আর এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে আসি। মানে পেঁয়াজটা মাছে দেবো না, পেঁয়াজটা দেবো ঝিঙের মধ্যে। আর এই মাছটাতে না একটু ডিম হয়েছিল, সেই ডিমটা দিয়ে আজকের ঝিঙে আলু দিয়ে রান্না করব। চলো দেখতে থাকো তোমরা, আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আমার সাথে থাকো, আর কিভাবে রান্না করছি সেটাও তোমরা দেখতে থাকো। তো চলো দেখতে থাকো তোমরা। তো দেখো এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর পাকা কাঁচা চিরা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইটা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে আলু দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছিলাম। আর তারপরে একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে কিন্তু মাছের ডিমটা দিয়ে দিলাম। আজকে পুরো মানে প্রচণ্ড গরম, তো একদম বেশি তেল মশলা দেবো না, হালকার উপর দিয়েই রান্নাটা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তো তোমরা সবাই একটু বেশি করে জল খাবে, যত পারো একটু নুন চিনির জলটা বেশি করে খাবে, দিনে 2-3 বার খাবে অন্তত, যাদের মানে কোনো অসুবিধা হয় না চিনি খেলে তাদের। আর নুনটা একটু বেশি করে দেবে, তাহলে কিন্তু অসুবিধা হয় না। তো দেখো আমি মাছের ডিম দিয়ে ঝিঙের রান্নাটা করছি। আমার এদিকে কিন্তু অনেক কিছুই জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর এই ঝিঙের তরকারিটাই কিন্তু দারুণ হয়েছিল মাছের ডিম দিয়ে, মানে আর কোনো কিন্তু মশলা দিইনি, সামান্য নুন হলো, মানে পরিমাণ মতো নুন হলো, আর নামানোর আগে একটু সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। কেন বলো তো, যেহেতু ঝিঙেটা একটু জলসা সবজি, ওর জন্য কিন্তু ঝিঙে, তবে কিছু সবজিতে একটু সামান্য মিষ্টি ফেলা লাগে, না এলা ভালো লাগে না, মানে টেস্টটা ভালো লাগে না। তো চলো দেখতে থাকো, আর বকর করছি না। তারপরে দেখো তোমাদের সামনে আবার পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবো, সেটাও শেয়ার করব।
তারপরে দেখো ঝিঙেটা রান্না হয়ে গেলে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার মাছ ভাজছি। মাছটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি দেখো ওইদিকে আলুগুলোও ভেজে নিলাম ওই একই তেলে। তারপরে ওই তেলেই আবার পটলগুলো ভেজে নিচ্ছে। আর আজকে মাছের ঝোলের পটলগুলো না লম্বা লম্বা করে দিয়েছি, আর দানাগুলো সব ফেলে দিয়েছি। দানাটা না মুখে পড়লে আমার ভালো লাগে, ছেলেও ভালো খায়, কিন্তু আমাদের ওর বাবা ভালো খায় না, ওই কারণে পুরোটাই ফেলে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটাও রান্না করছি কিন্তু আদা জিরে বাটা দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা, সামান্য একটু কালার আসার জন্য একটু গুঁড়ো লঙ্কা। এটা বাড়ি বানানোর গুঁড়ো লঙ্কা, ওই কারণে কিন্তু এত সুন্দর কালারটা চলে আসে। আর এর মধ্যে তো টমেটো দিয়েছি, ওই কারণে দুটো মিক্সড করে তরকারির কালারটা কিন্তু দারুণ এসছে। আর এইদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু জল ঢেলে এবার মাছের ঝোলটা ফুটে উঠলে মাছগুলোও দিয়ে এবার নামিয়ে নেব। তো তোমরা কিন্তু এক ঝলক দেখে নাও তারপরে আমি কি কি রান্না করেছি। তো মাছগুলো দিয়ে আমি ভালো করে আবার কিন্তু একটু ফুটিয়ে নেব। আর এইভাবে মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে গরমের দিনে, একদম হালকা পাতলা একটা মাছের ঝোল। আর ঝিঙেটাও ঠান্ডা সবজি, ওই কারণে কিন্তু এই গরমের দিনে খাওয়াটা আমাদের খুব একটা অসুবিধা হয় না। একটু বুঝে সুঝে রান্না করলে কিন্তু গরমের দিন হামেশাই কিন্তু খাওয়া যায়। তো দেখো ওইদিকে মাছের ঝোল আমার রেডি, আর ওইদিকে আমার ঝিঙের তরকারিটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। আর মাছের ঝোলটা দেখো যতটা কালার দেখাচ্ছিল ততটা কিন্তু কালার না, ওটা কিন্তু আমার ফোনেতেও সময়তে হেভি ডিস্টার্ব করে, কালার কম বেশি হয়ে যায়, জানি না কেন হয়। আর এইদিকে দেখো ঝিঙের তরকারিটাও মানে ঝিঙে মাছের ডিম দিয়ে চচ্চড়ি রেডি। তো আমার রেসিপি দুটো আজকে তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে।